আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। দুই বান্ধবীর মধ্যে ঝামেলার জেরে প্রাণ গেল যুবকের। হাওড়া লিলুয়ার বামুনগাছি এলাকায় এই ঘটনায় উত্তেজনা। লিলুয়া থানায় মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের। ভারী বর্ষায় জল যন্ত্রণায় ভোগেন হুগলি চুচুড়া পৌরসভা 4 ও 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নিকাশি নালায় ড্রেজিং করে সমস্যার সমাধান করার লক্ষ্যে পৌরসভার পরিদর্শন। আবারও পুকুর ভরাটের অভিযোগ, এবার দেবানন্দপুরে। পুকুর ভরাটের নাম জড়ালো ওই পঞ্চায়েতের উপপ্রধানের দাদার। অগ্নিশর্মা বিধায়ক, ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা। হনুমান জয়ন্তী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চ শ্যামনগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করলেন। আসবো বিস্তারিত খবরে। নবম ও দশম শ্রেণীর দুই ছাত্রছাত্রীর মধ্যে ছিল ভালোবাসার সম্পর্ক। অন্য আর এক নবম শ্রেণীর ছাত্রের সাথে ওই ছাত্রের ছিল ভালো বন্ধুত্ব। এরপর দুই ছাত্রের সঙ্গে অশান্তি শুরু হলে সেই অশান্তির জেরে প্রাণ গেল দশম শ্রেণীর ওই ছাত্রের। লিলুয়া বামুনগাছি এলাকার এই ঘটনায় বিশদ তদন্তে পুলিশ। দুই বান্ধবীর মধ্যে ঝামেলার জেরে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত বামুনগাছি এলাকায়। লিলুয়া থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত শুক্রবার। হাওড়ার শালকিয়া বাঁধাঘাট এলাকার একটি হিন্দি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল এক ছাত্রের। ছাত্রীর প্রেমিক সম্পর্কে দশম শ্রেণীর এক ছাত্রী কুকথা বলে বলে অভিযোগ। আর এই নিয়েই দুই বন্ধুর মধ্যে শুরু হয় ঝামেলা। শুক্রবার সন্ধ্যায় বামুনগাছি এলাকার দুই বন্ধু, তাদের প্রেমিক এবং বন্ধুরা একসঙ্গে জড়ো হয় মীমাংসার জন্য। যখন দুপক্ষের মধ্যে কথাবার্তা চলছিল, সেই সময় হঠাৎই 18 বছর বয়সী সাগর তিওয়ারিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সাগরের মাথায় পেছন থেকে বাস দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার গভীর রাতেই তার মৃত্যু হয়। লিলুয়া থানায় মৃতের পরিবার শনিবার লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ খুনের মামলা শুরু করে। পুলিশ সূত্রে খবর, দশম শ্রেণীর ওই ছাত্রীর প্রেমিক পিলখানার বাসিন্দা মনু শর্মা, বয়স 18। এই ঘটনার মূল অভিযুক্ত। তার সঙ্গে আরো 6 জন বন্ধু ছিল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জগদীশপুরের সেনপাড়ায়। মৃতের মায়ের অভিযোগ, ওই নবম শ্রেণীর ছাত্রী এবং তার পরিবার তাদের ছেলেকে ফাঁসিয়ে টাকা পয়সা এবং দামি উপহার নিত। ঘটনার দিনও ওই ছাত্রী সাগরকে ফোনে ডেকে নিয়ে বামনগাছি এলাকায় যায়। তারপরই তারা খবর পান খুন করা হয়েছে তাদের ছেলেকে। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করে পরিবার। মেয়েটা পয়সা খাবার ধান্দাই ছিল, নাইলি ওর মা বাবার কাছে ফোন যাচ্ছে, জিনিস যাচ্ছে, পাঁচ তোড়া যাচ্ছে। মেয়েটা কোথায় পাচ্ছে একবার জিজ্ঞেস করছে না মা বাবা? খবর করবে না এটা? মা বাবা কেন জিজ্ঞেস করছে না? কি শুনলেন সেদিনে? কি হয়েছিল সেদিনে? কি হয়েছিল সেদিনকে? বাড়িতে মাছ শাক এনে দিয়ে গেছে ওর মাকে। এনে দিয়ে মেয়েটা ওকে ফোন করেছে, ওর বাবাই ফোন করাইছে। আচ্ছা, ওর বাবা ফোন করাই ওকে ডাকা করাইছে। আচ্ছা, ও ছেলেটাকে নিয়ে করাইছে। নিয়ে যাইয়া ওরা তো আগে তো সরযতন করে রেখেছিল। আচ্ছা, যে ছেলেকে ডেকে নিয়ে ওরা মারধর করলো। এদিকে মেয়ের বাবা তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করত সাগর, বারণ করলেও শুনত না। তবে মারধরের সময় তার মেয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল। লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ত্রিকোণ প্রেমের জেরে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউই গ্রেপ্তার হয়নি। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। लड़का परेशान करता था। कौन? ये लड़का जो मर गया शायद। अच्छा।
ये लड़का डेली मेरा स्कूल में 10:30 बजे 4:30 बजे मेरा लड़की को परेशान करने जाता था। अच्छा। टॉर्चर करने के लिए। अच्छा। और यहाँ कितना बार लड़की को आई लव यू बोलने के लिए परेशान करता था। अच्छा। लड़का को हम कितना बार समझाए, एक लड़का नहीं 7 लड़का आता था मेरा घर पे। अच्छा। मेरे को चमकाने के लिए। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলে যোগ্য চাকরিহারা প্রার্থীদের সসম্মানে চাকরিতে বহালের দাবিতে ডেপুটেশন জাতীয় কংগ্রেসের। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এ রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে যোগ্য চাকরিহারাদের সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে নৈহাটি থানায় এক ডেপুটেশন জমা দিল জাতীয় কংগ্রেসের নৈহাটি শাখার কর্মীরা। দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা ডেপুটেশন জমা দেন। আজকে নৈহাটি থানার সামনে আমাদের নৈহাটি শহর কংগ্রেস এক কমিটি এবং নৈহাটি শহর কংগ্রেস 2 কমিটির পক্ষ থেকে আজকে আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ এবং জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারের নির্দেশ মতো আমরা আজকের এই কর্মসূচি, এটা সারা পশ্চিমবাংলা জুড়েই আজকে 10টা থেকে 12টা থানা অভিযানের ডাক দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আমরা সকলেই জানেন, সকলেই পত্র পত্রিকা রেডিও টিভির মাধ্যমে খবর পাচ্ছেন যে আজকে পশ্চিমবঙ্গে যে সবচেয়ে বড় কেলেঙ্কারি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কেলেঙ্কারি আমার জীবনে আমি যা দেখলাম, যে আমার এই 67 বছর বয়স, আমি দেখলাম এই রকম ধরনের কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে ঘটেনি। এক যেটা ঘটেছে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি, মধ্যপ্রদেশেও ঘটেছে, সে রাজ্যেও ঘটেছে ব্যাপক কেলেঙ্কারি, সেখানকার শাসক দল পরিচালনায় ছিলেন বিজেপি। যাই হোক, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2016 প্যানেল আজকে যেটা হাইকোর্টের যে বিচারক বিচার করে যা অনুসন্ধান করে যা দেখেছেন যে অজস্র অযোগ্য ব্যক্তি এখানে এই প্যানেলের সাথে যুক্ত, সেটা কাগজপত্র প্রমাণপত্র তিনি শেষ পর্যন্ত দেখলেন যে এ আর যোগ্য আর অযোগ্য বাছাই করা যাচ্ছে না, প্যানেলটাকেই বাতিল করে দিয়েছিলেন। দেবপ্রিয়া সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নানান সামাজিক কাজকর্মে লিপ্ত থাকে স্বেচ্ছাসেবী সংগঠন চুঁচুড়া আরোগ্য। প্রায় 39 জন অসহায় বয়স্ক মানুষেরা থাকেন চুঁচুড়া আরোগ্যে। এদিন 2 বয়স্ক মানুষকে 2টি হুইল চেয়ার প্রদান করলেন শৈশব ফাউন্ডেশন। বৃদ্ধ বয়সে বাবা মা হয়ে যায় বাড়ির বোঝা, আবার কারোর কোনো আত্মীয় স্বজন না থাকায় শেষ বয়সে একাকিত্বে ভোগে। এরকমই কিছু বৃদ্ধ বৃদ্ধার দায়িত্ব থাকা খাওয়ার থেকে নানান দায়িত্ব পালন করে থাকে চুঁচুড়া আরোগ্য নামক স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমানে প্রায় 39 জন বয়স্ক আবাসিক থাকেন চুঁচুড়া আরোগ্যতে। এদের দুজনের কিছুদিন আগে পায়ে অস্ত্রোপচার হয়, এখন তারা হাঁটাচলা করতে পারেন না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভরসা করতে হয় অন্য আবাসিকের উপর। তাদের এই অবস্থার কথা জানতে পেরে আরোগ্যর পাশে এসে দাঁড়ান শৈশব ফাউন্ডেশন। শনিবার চুঁচুড়ার আরোগ্যতে এসে অসুস্থ 2 বৃদ্ধাকে 2টি হুইল চেয়ার প্রদান করেন শৈশব ফাউন্ডেশনের কর্ণধার অম্বরীশ সাহা। শৈশব ফাউন্ডেশনের কর্ণধার অম্বরীশ সাহা কি বলছেন শুনব। যখন এখানে এসে আমি দেখলাম এই পুজোর আগে এত সুন্দর উদ্যোগ ইন্দ্রজিৎ বাবু করছেন, আমারও ইচ্ছে হলো না, ছোট বাচ্চাদের তো করছি, আমাদের সংস্থার নাম হলো শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন। তো পুজোর পর শৈশব কেন, বৃদ্ধদেরও আমরা একটুখানি হাত বাড়িয়ে দিলাম, আর আমরা ছোটোখাটো উদ্যোগ নিয়ে আমরা এখানে পাশে থাকি, চুঁচুড়া আরোগ্যের পাশে থাকি। কি বা বলছেন চুঁচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত, শুনব। আমাদের সঙ্গে জুড়ে আছে আমাদের চুঁচুড়া আরোগ্য গঞ্জের আবাসিকদের জন্য জুড়ে আছে গত দুর্গাপুজোর আগে থেকে। আমাদের এই আবাসিকদের যাতে একটু সুস্থ এবং সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য শৈশবে একদম আন্তরিক প্রচেষ্টা দুর্গাপুজো থেকে আমাদের সঙ্গে একসাথে করে আসছে এদের ভালো রাখার জন্য। কদিন আগেই উনি জানলেন যে আমাদের দুজন মায়েরা যাদের দুজনেরই কোমরের হাড় ভেঙে গেছে, একজন প্রায় 2.5 মাস কলকাতা মালারী স্পেশালি হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তার অস্ত্রোপচার হয়, অপারেশন করে সুস্থ করে নিয়ে আসা হয়, কিন্তু সম্পূর্ণভাবে আর এই বয়সে আর হাঁটাচলা করার শক্তি হারিয়ে ফেলেছে, উপরে ঘরেই থাকতেন। আর একজন উনিও প্রায় 1.5 মাসের উপরে পুতুল নেই, উনিও 1.5 মাসের উপর, ওনারও পায়ে হাড় ভাঙায় উনি আর হাঁটাচলা করতে পারেন। তোমাদের কথা ভেবেই শৈশব আছে ওনাদের যাতে কারোর উপর নির্ভরশীল হয়ে না হাঁটাচলা করতে হয়, তার জন্য 2টো হুইল চেয়ার ওনাদের দিলেন এবং ওনারা দুজনেই খুব খুশি। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বৃষ্টির ভারী জল পড়লেই জল জমার সমস্যায় জেরবার হয়ে ওঠেন হুগলি চুঁচুড়া পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
জল জমার সমস্যা দূর করতে এদিন নিকাশি নালা ড্রেজিং মেশিনের সাহায্যে পরিষ্কারের জন্য পরিদর্শন করলেন ইঞ্জিনিয়াররা। বর্ষা এলে দুর্দশা শেষ থাকে না হুগলি চুঁচুড়া পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় এলাকা। এর কারণ নিকাশি বুজে যাওয়া। ব্যান্ডেল, গোপীনাথপুর, কৈলাসনগর এলাকার নিকাশি মূলত রসভরা খাল নির্ভর। ব্যান্ডেলে জল রসভরা খাল হয়ে গঙ্গায় চলে যায়, আর সেই রসভরা খালের সংযোগকারী ড্রেনগুলো আবর্জনা আর পাঁকে বুজে যাওয়ায় জল নিকাশির সমস্যা দেখা দেয়। সংস্কার না হওয়ায় নিকাশি বন্ধ হয়ে যায়, তাই ফি বছর জলমগ্ন হয় এলাকা। চুঁচুড়া পৌরসভা কেএমডি এর কাছে সেই খাল ও ড্রেন সংস্কারের জন্য আবেদন করে। অবশেষে কেএমডি প্রতিনিধি দল পৌরসভার ইঞ্জিনিয়ার, 4 ও 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ ও জয়দেব অধিকারী ব্যান্ডেলের ওই এলাকাগুলো পরিদর্শন করেন। সিআইসি জয়দেব অধিকারী কি বলছেন শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভা কেএমডি এর এজেন্সি যৌথ উদ্যোগে আজকে আমাদের সংহতি ক্লাব 5 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের রসভরা খাল পর্যন্ত আমাদের যে সিল্ক আছে সেই সিল্ক ড্রেজিং করার জন্য আজকে এই ভিজিট করা হচ্ছে। আপনারা জানেন যে হুগলি চুঁচুড়া পৌরসভা কেএমডিএকে চিঠি করেছিল যে আমাদের রসভরা খালের সংলগ্ন যে ড্রেনগুলো আছে সেইগুলো এবং আমাদের 29 এবং 30 নম্বর ওয়ার্ডের যে খাল আছে সেই খাল সংস্কারের জন্য আমরা চিঠি করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে কেএমডিএ অনুমোদন দেয় যে ড্রেজিং করার জন্য 1.5 ফুট মাপের এই খালগুলো বর্ষার আগে আমাদের ড্রেজিং হবে। তার এজেন্সি আসার জন্য আজকে এই ভিজিট। তবে খুব দুঃখজনক ব্যাপার যে সমিতির কিছু অংশ পঞ্চায়েত এবং পৌরসভার টাচ করে যাওয়ার জন্য 5 নম্বর ওয়ার্ডে এখানে একটা সমিতির কাজ হয়েছিল পঞ্চায়েতের, তার জন্য কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এটা আমরা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নিই। অশোক রায় পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। আবারও পুকুর ভরাটের অভিযোগ। এবার দেবানন্দপুরে পুকুর ভরাটে নাম জড়ালো ওই পঞ্চায়েতের উপপ্রধানের দাদার। অগ্নিশর্মা বিধায়ক, ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা। হনুমান জয়ন্তী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চ শ্যামনগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করলেন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি। ইছাময়ী কালী মন্দিরের পিছনে
মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া শিক্ষক বাতিল ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির মহা মিছিল এবং সমাবেশ। চাকরি চুরি সরকারের পদত্যাগের দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মহামিছিল ও সমাবেশ। এদিন হাওড়া রেল মিউজিয়াম থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। বিভিন্ন জেলা থেকে আসা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রেল মিউজিয়ামে এসে জমায়েত হন। রেল মিউজিয়াম থেকে দুপুরে মিছিল শুরু হয় হাওড়া স্টেশন ও হাওড়া ব্রিজ হয়ে সোজা কলেজ স্কোয়ার। হুগলি থেকে আসা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মরার খাট নিয়ে এই মিছিল করেন। সেখানে ছিল মুখ্যমন্ত্রী কুশু পুতুল। মমতা পদত্যাগ আমরা দাবি করছি। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, সমস্ত সরকারটাই দুর্নীতিতে ভরা। এই সরকারের অবিলম্বে আমরা পদত্যাগ দাবিতে আজকে মহামিছিল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ায় রামনবমীর মতো হনুমান জয়ন্তীতে নানান অনুষ্ঠান। হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় এদিন উপস্থিত হয়েছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রামনবমীর মতো হনুমান জয়ন্তী ঘিরেও আসরে তৃণমূল বিজেপি। 1 ইঞ্চি জমি ছাড়তে নারা শাসক বিরোধী দুপক্ষ। উত্তর হাওড়ায় কমল সংঘের উদ্যোগে শোভাযাত্রা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে উত্তর হাওড়ায় হলো শোভাযাত্রা। উপস্থিত ছিলেন উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। গদা ঘুরিয়ে তিনি পা মেলান শোভাযাত্রায় এবং কি বলছেন তিনি শুনবো। ভগবান কি কারো পাওয়ার অফ অ্যাটর্নি নাকি? আমাদের বাপ মা, আমাদের পূর্বপুরুষ যা শিখিয়েছে আমরা সেটা করে যাচ্ছি। আমরা নিজের ধর্মটাকে পুজো করি আর পরের ধর্মটাকে, অপরের ধর্মটাকে আমরা সম্মান করি। এটা ভগবান কারো সম্পত্তি নয়। আমরা হিন্দু শাস্ত্রের মানুষ। আমরা ছোটবেলা থেকে আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা মারা শিখিয়েছে যে আমরা পুজো করি। আমরা শ্রীরামচন্দ্রের পুজো করি, বজরংবলীর পুজো করি, আমরা দুর্গা পুজো করি, আমরা ঈদ করি, মহরম করি, বকরি ঈদ করি। এটাই হচ্ছে আমরা এই বাঙালি সভ্যতা। উত্তর হাওড়ার গোলমোহর থেকে শুরু হয় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা। কমল সংঘের উদ্যোগে শোভাযাত্রায় লকেট চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে কি বলছেন শুনবো। এভাবে ওয়াকফের নাম করে মানুষ খুন, সরকারি সম্পত্তি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, পুলিশের গাড়িতে যেভাবে তাণ্ডব চালাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী পুরোপুরি ভাবে তাদেরকে মানে উৎসাহ দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তার কথাবার্তার মধ্যে স্পষ্ট ছিল। আমরা অনেকবার তার আগে বলেছিলাম রামনবমীতে একটা কোনো গন্ডগোল হলো না, কোনো কিচ্ছু হলো না। কিন্তু ওয়াকফ বিল পাস হওয়ার পর তারপরে যেভাবে পুরো বাংলা জুড়ে, মুর্শিদাবাদ, মালদা সাইডে যেভাবে গন্ডগোল চলছে, অত্যন্ত নিন্দনীয়। পর্যাপ্ত পুলিশ পর্যন্ত যাচ্ছে না। উনি শুধু বিবৃতি দিয়ে ছেড়ে দিচ্ছেন, উনি সেরকম ভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সামাজিক এক কর্মসূচিতে যোগদান করে কেন্দ্র সরকারের নানান কাজের কড়া সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও। আচ্ছা বলুন তো, এই হাসপাতালে 100 জন ডাক্তার, পরবর্তীকালে 300-400 জন ডাক্তার কাজ করবে, 1000 জন স্টাফ কাজ করবে। কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। একজন পৃথক বা 2 জন পৃথক বা 5 জন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কেউ তো বারণ করছে না। কিন্তু 5 জনের ভুলের শাস্তি আপনি 5000 লোককে দেবেন। 100 জন ভুলের শাস্তি আপনি 17 লক্ষ লোককে দিয়েছেন। 17 লক্ষ তো আমি কম বলছি,
আমি খালি আবাস আর আবাস পাসের তালিকা বলছি। যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন, 50 লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার? স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে, প্রকাশ করুক কি কাজ করা হয়েছে। এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে 2024 সালে প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি, তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখানো। আবার আমরা যখন সেবাশ্রয় করেছি, যারা 12 লক্ষ মানুষকে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে, তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে, তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেল সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই। হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মানুষপুর যোগাশ্রম এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাট আটকালো চুঁচুড়ার বিধায়ক। পুকুর ভরাটে নাম জড়ালো বর্তমান শাসক দলের উপপ্রধানের দাদার। ষড়যন্ত্রের দাবি উপপ্রধানের। বিধায়কের হস্তক্ষেপে রক্ষা পেল পুকুর। চাঞ্চল্য দেবানন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত মানুষপুরে উপপ্রধানের দাদার নাম জড়ানোয় তোলপাড় পঞ্চায়েত রাজনীতি। হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানুষপুর যোগাশ্রম পাড়া এলাকায় একটি পুকুর বেআইনিভাবে ভরাট করার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সরজমিনে তদন্তে গিয়ে দেখা যায় যিনি পুকুর ভরাট করছেন তিনি আর কেউ নন, পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধরের দাদা পিন্টু ধর। এই তথ্য সামনে আসতে চক্ষু চড়ক গাছ বিধায়কের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ওই পুকুরটিকে ধীরে ধীরে ভরাট করার প্রক্রিয়া চলছিল। সম্প্রতি সেই খবর বিধায়কের কানে পৌঁছলে তিনি নিজেই এলাকা পরিদর্শনে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন পুকুরে মাটি ফেলা হচ্ছে এবং সেখানে উপস্থিত একজন ব্যক্তি সরাসরি মাটি ফেলার কাজে নিয়োগ রয়েছেন। সাথে সাথে সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন বিধায়ক। তবে এখানেই শেষ নয়, তদন্তে উঠে আসে যে এই কাজে নেপথ্যে রয়েছেন দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধরের দাদা পিন্টু ধর। ঘটনাটি জানা মাত্রই ক্ষুব্ধ হন বিধায়ক। কি বলছেন বিধায়ক ঘটনা সম্পর্কে শুনুন। দেখুন, আমার কাছে মোবাইলে ডাটা পাঠিয়েছে, একদম পর্চা দিয়ে ভিডিও করে পাঠিয়েছে। আমি যদি না আসি এরা তো আপনাদেরই বলবে যে এমএলএকে দিলাম, এমএলএ পারফেক্ট। আমি কি সত্যি, আমি তো 2019 সাল থেকে আপনাদের নিয়ে লড়ছি। ডোবা ভরাট, বাগান কাটার বিরুদ্ধে আমি সব কিছুই তো করছি। কিছু মাফিয়া চক্র এরা বাগানও কাটছে, পুকুরও ভরাট করছে। আর এলাকার মানুষ বারবার বলছি আমাকে খবর দিন, খবর দিচ্ছে দেরি করে। এ তো কেউ না কেউ আমাকে খবর দিয়েছে তবে আমি পেলাম। অন্যদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জায়গাটা দাদা কিনা জানি না, তবে এখানে অন্য কারোর জায়গা ছিল, এখানে একটা রাস্তা বানানোকে নিয়ে কেন্দ্র করে এখানকার লোকের সাথে কি কথা হয়েছে সেটা তো বলতে পারবো না। তো এখানে বিধায়কের যে কমপ্লেন হয়েছে ছবি সমেত, তাতে দেখতে পেলাম যে এখানে একটা বাড়ির সঙ্গে ঠিকই একটা রাবিশ ফেলা হয়েছে। কিন্তু এটা দিন 15 আগে যখন আমার কানে এসেছিল তখন এটাকে তুলে দেওয়া হয়েছে। দেখুন এই যে তুলেছে, এখানে ফেলেছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে। এটা যেটুকুনি অংশ ওরা যে রাস্তা করার জন্য করছিল সেটা তুলে দিতে বলা হয়েছে। পাশের বাড়ির সাথে লিঙ্কের রাস্তার সঙ্গে কী আলোচনা হয় জানি না। এই দুটো গাছ কাটার ব্যাপারে অশোক ধর আমাকে বলেছিল, আমার বন্ধু হয় ওরই বাড়ি। বললাম হ্যাঁ ওটা দেখবো, দেখে গিয়ে গাছগুলো কাটিয়ে দেবো, এটুকুনি ওর সাথে কথা হয়েছিল। রাস্তার ব্যাপারে কাটাতে বলছিল কি হয়েছে জানি না। সবার সামনে আপনারই দাদার নাম বললো, পারিবারিক দাদা তো সেই জায়গায় ব্যবসা করে। দেখুন আমি এখন রাজনীতি করি, আমাকে কালিমালিপ্ত করার জন্য কেউ যদি কিছু বলে আলাদা ব্যাপার, কিন্তু বিধায়ক যেটা বলেছেন যে কোনো ডোবা ভরাট করা যাবে না। সে আমার দাদা হোক যেই হোক, ডোবার ভরাটের বিরুদ্ধে আমরা সবাই।
একই দলের দুই নেতার এই দ্বন্দ্ব নতুন করে পঞ্চায়েত রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। জনসাধারণের প্রশ্ন, যদি দলের অভ্যন্তরেই এই রকম ক্ষমতার অপব্যবহার হয় তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায়? বিধায়কের কড়া অবস্থান এবং উপপ্রধানের আত্মপক্ষ সমর্থনের মাঝেই তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হনুমান জয়ন্তী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চ শ্যামনগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করলেন। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। স্বামী সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী ব্রত বহু প্রাচীন। এদিন নীল ষষ্ঠী উপলক্ষে গঙ্গা এবং শিব মন্দিরে ভিড় ব্রতীদের। গোটা রাজ্য জুড়ে শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন হলো নীল ষষ্ঠী। এদিন নীল ব্রতীরা সারাদিন উপোস থেকে সন্ধ্যায় শিব মন্দিরে নীল বাতি প্রজ্বলন করেন। গঙ্গার তীরবর্তী যমজ শহর হুগলি চুচুড়া শহর। এই হুগলি চুচুড়া শহরের গঙ্গার তীরে বহু শিব মন্দির রয়েছে। এদিন এই শিব মন্দিরগুলিতে দেখা গেল নীল ব্রতীদের ভিড়। সংসারের মঙ্গল কামনায় গৃহকর্তীরা নীলের ব্রত রাখেন। সারাদিন উপোস করে সন্ধ্যায় নীলের ঘরে বাতি দিয়ে পুজো সারেন নীলব্রতীরা। এদিন দেখা গেল বিভিন্ন মন্দিরে ভিড়ের ছবি। একই সঙ্গে দেখা গেল চৈত্রের শেষ দিনে গাজন নাচ।
পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান শিবির হয়ে গেল নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় এবং বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সহযোগিতায়। নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় ও বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান শিবিরের আয়োজন করা হয়েছিল বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। এদিন উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, মগরা থানার অফিসার ইনচার্জ দীপঙ্কর সরকার, নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির কর্ণধার গৌরচন্দ্র দাস, ক্রীড়াবিদ চপল সেট ও আশ্রমের মহারাজ সহ বিশিষ্ট জনেরা। উপস্থিত অতিথিদের আশ্রমের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। তারপর শুরু হয় চক্ষু পরীক্ষা শিবির। এলাকার প্রায় শতাধিক মানুষ এই বিনাব্যয় চক্ষু পরীক্ষা শিবিরে তাদের চোখ পরীক্ষা করান। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে এই চক্ষু পরীক্ষা শিবির সম্পর্কে শুনব। আজ বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে স্বামীজির শিবজ্ঞানের জীব সেবায় চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান শিবির আমাদের আশ্রম থেকে শুরু হয়েছে। আপনারা সবাই আসুন এবং ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সবার জীবনের আনন্দে থাকুক, সুখে থাকুক, শান্তি থাকুক। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। উত্তর 24 পরগনার শ্যামনগরে দিলীপ ঘোষের উপস্থিতিতে হয়ে গেল হনুমান জয়ন্তীর অনুষ্ঠান। হনুমান জয়ন্তী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চ শ্যামনগর শাখার উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শ্যামনগর পিনকল মোড় থেকে শুরু হয়ে শ্যামনগর ঝাউতলা মোড়ে শেষ হয় শোভাযাত্রা। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। মমতা ব্যানার্জি করাচ্ছেন, মুসলমানদের রাস্তায় নামিয়ে দিয়ে উৎপাত করছেন, 26,000 শিক্ষকের পয়সা খাওয়ার যে পাপ সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভুলবে না। আর হিন্দুদের ভয় দেখানো হচ্ছে, এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তার জবাব মানুষ রাস্তায় নেমে দিচ্ছে। নেমে গেছে তো, কোর্ট বলার পরে নামছে। মমতা ব্যানার্জি কেন নামাননি? উনি চান হিন্দুরা ছেড়ে চলে যায় মুর্শিদাবাদ। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তের অভাব মেটাতে সামাজিক দায়িত্ব থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির। এক ফোঁটা রক্তের অভাবে অনেক মুমূর্ষু রোগী জীবনের স্পন্দন হারিয়ে ফেলেন। কোনো মানুষের দান করা রক্ত সেই মুমূর্ষু রোগীর ফিরিয়ে আনে জীবনের স্বাভাবিক ছন্দ। গোটা বছর ধরেই বিভিন্ন ক্লাব সংগঠন স্বেচ্ছায় রক্তদানের শিবির আয়োজন করে থাকে। এদিন গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশনের চন্দননগর শাখার সদস্যরা। জীবনের কর্মব্যস্ততা থেকে অবসর নেওয়ার পরও যারা কাজ করতে ভালোবাসেন তারা কোথাও না কোথাও কোনো না কোনো সংগঠনের সঙ্গে থেকে কাজ করে যান। এরকমই সংগঠন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশন। গোটা বছর ধরে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা নানান সামাজিক কাজকর্ম করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করল চন্দননগর সবুজের অভিযান প্রাঙ্গণে। বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কি বলা হচ্ছে এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুনব। স্টেট ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশন চন্দননগর কম্পোজিট ইউনিটের এটা পঞ্চম রক্তদান উৎসব। এর আগে আমরা 2021-এ তখন করোনা পিরিয়ডে আমরা 77 জন রক্তদাতা এখানে রক্ত দিয়েছেন। 2022-এ দিয়েছে 93 জন, 2023-এ দিয়েছেন 101 জন, 2024-এ দিয়েছে 85 জন। এবারেও আমাদের টার্গেট হচ্ছে 100। অলরেডি এখন প্রায় 60 পেরিয়ে গেছে, 70 পেরিয়ে গেছে। আশা করছি আমরা এবছরও 100 পার করতে সক্ষম হব। আমরা দেখুন, আমরা পেনশন অ্যাসোসিয়েশন, আমরা সবাই সিনিয়র সিটিজেন, কিন্তু আমরাও সামাজিকভাবে আরও অনেক কাজ করি। এর সঙ্গে আমরা চক্ষুদান করি। চক্ষুদানের আমাদের একটা কর্মসূচি আছে। এ পর্যন্ত আমাদের পেনশনার্স এবং আমাদের পরিবারের লোকেরা 18 জন, অর্থাৎ 36 জন অলরেডি কর্নিয়াজনিত সমস্যায় যারা দেখতে পেতেন না, 36 জন চোখ পেয়ে গেছে। এটাও করি আমরা। আমাদের এখানে মেডিকেল টিম আছে। বেশিরভাগ মেম্বারদের বাড়িতে ছেলে মেয়ে থাকে না, অনেকেই বাইরে চাকরি করেন। তাদের জন্য আমাদের 22 জনের একটা মেডিকেল টিম আছে। আমাদের কাছে এই 22 জনের মধ্যে কাউকে ফোন করলে আমরা তার বাড়িতে হাজির হয়ে যাই। হাসপাতাল, ডাক্তার, এই সমস্ত ব্যবস্থা আমরা তার সঙ্গে করি। এবং আমাদের ফ্যামিলি পেনশনার যারা অনলাইনে ওষুধ আনতে পারেন না তাদেরও ব্যবস্থা করি। ভিডিও, লাইফ সার্টিফিকেট সবটাই আমরা করি। একে অপরের জন্য আমরা থাকি। সকলের জন্য, প্রত্যেকে আমরা পরের পরে এই থিওরি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ।
এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মধ্যে এলএমসিএল নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।